নমস্কার। বিষয় বিশ্লেষণের আরেকটি সরাসরি অধ্যায়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শেষ ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১৭,২৯৬। প্রত্যেক দিন এই করোনায় আক্রান্তের সংখ্যার যে রেকর্ড রয়েছে তা কিন্তু প্রত্যেক দিন ভাঙছে আমাদের দেশে, এবং এই সংখ্যাটা ক্রমশই বাড়ছে। এই মুহূর্ত পর্যন্ত যখন আমরা আপনাদের সাথে কথা বলছি, এই মুহূর্ত পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৪,৯৭,০০০-এরও বেশি, অর্থাৎ প্রায় ৫ লক্ষ। এবং সেটা বলাই বাহুল্য যে আগামী দিনের মধ্যেই সে সংখ্যাটা ৫ লক্ষ পেরিয়ে আর অনেকটাই এগিয়ে যাবে। কারণ আমরা যখন এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি, তখন কিন্তু প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এই করোনা আক্রান্তের রোগীর সংখ্যা ক্রমশই বাড়ছে আমাদের দেশে। পাশাপাশি মৃত্যুর যে সংখ্যাটা সেটাও কিন্তু খুব জটিলভাবে বৃদ্ধি পাচ্ছে আমাদের দেশে। ১৭,০০০-এর সংখ্যা, ১৫,০০০-এর যে সংখ্যা সেটা ইতিমধ্যেই পেরিয়ে গেছে। ১৫,৪০১ জনের এই মুহূর্ত পর্যন্ত মৃত্যু হয়েছে করোনায়। অর্থাৎ সামনের দিনে আমাদের দেশে এই করোনাকে কেন্দ্র করে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তা স্পষ্ট দেখা যাচ্ছে। এবং বিভিন্ন বিশেষজ্ঞ মহল থেকে, বিশেষ করে WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও বলা হয়েছে আমাদের দেশে এখনও করোনার বিস্ফোরণ ঘটেনি, এখনও করোনার যে ভয়াবহ পরিস্থিতি বা করাল চেহারা সেটা এখনও সামনে আসা বাকি। ডিসেম্বর বা অক্টোবর নভেম্বর মাসে করোনায় আক্রান্তের সংখ্যা আমাদের দেশে সব থেকে অধিক থাকবে, একটি গবেষণায় সে উল্লেখটা কিন্তু করা হয়েছে। এবং ঠিক একইভাবে আমাদের রাজ্যেও কিন্তু এই করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্ত পর্যন্ত করোনায় আক্রান্ত রাজ্যে ১২৯৫। হয়তোবা দেশের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে আমাদের রাজ্যের পরিসংখ্যানটা ততটা বেশি না হলেও আমাদের মতো ক্ষুদ্র রাজ্যে এই সংখ্যাটা আগামী দিনে কী ধরনের ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে তা কিন্তু বলাই বাহুল্য। এবং এই বিষয় নিয়ে ক্রমাগত একই প্রকার প্রচার করা হচ্ছে, এবং সেটি হচ্ছে সামাজিক দূরত্ব এবং মুখাবরণী, অর্থাৎ মাস্ক বা ফেস কাভার ব্যবহার করা। সেই জায়গায় আপনারা মাস্ক ব্যবহার করতে পারেন, বা সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন আপনারা জল গামছা ব্যবহার করতে পারেন। কিন্তু আমরা আজকে এই বিষয় বিশ্লেষণের যে প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি, সে বিষয়টি হচ্ছে চতুর্দিকে বা দেশে এবং আমাদের রাজ্যে যখন এত ক্রমাগতভাবে এই হারে এই করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমরা কিন্তু আমাদের দেশে, আমাদের রাজ্যে দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকটি জায়গায় অবহেলা। কোথাও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না, এবং কোথাও মুখাবরণী বা মাস্ক ব্যবহার করার যে বিষয়টি সেটি সঠিকভাবে মানা হচ্ছে না। সরকারি তরফে এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রতিনিয়ত বলা হচ্ছে যে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে এই সময়টায়, এবং অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। কিন্তু প্রত্যেক দিন যখন আমাদের সংবাদ মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার সংবাদ পেয়ে থাকি বিভিন্ন বিষয়ে, বিভিন্ন যে ফুটেজগুলি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিভির পর্দায়, কিভাবে প্রতিটি কর্মক্ষেত্রে বিভিন্ন বিষয়ে, আজকের অনেক অনুষ্ঠানের ফুটেজ সেখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং বিগত কয়েকদিনের বিভিন্ন ফুটেজ যেখানে আপনারা দেখতে পাবেন সাধারণ মানুষ থেকে শুরু করে এই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা, এমনকি মন্ত্রী মহাশয়েরাও কিন্তু এই স্বাস্থ্যবিধিগুলি মেনে চলছেন না। কোথাও মন্ত্রীর মুখে মাস্ক নেই, এবং তার সাথে যারাই বসে আছেন তাদের মধ্যে যে ২ গজের দূরত্বের কথা প্রধানমন্ত্রী বারবার বলছেন তা কিন্তু দেখা যাচ্ছে না। মন্ত্রী মহাশয় কথা বলছেন এবং তার পাশে তার সাথে অনেকেই সেখানে দাঁড়িয়ে আছেন। কার মধ্যে করোনার সংক্রমণ রয়েছে সেটা কিন্তু আমরা জানি না, কারণ আমরা ইতিমধ্যেই অবগত আছি যে করোনায় আক্রান্তকারীদের মধ্যে যে সিমটোমেটিক বিষয়টা, যে তাদের মধ্যে কোনো প্রকার লক্ষণ পরিলক্ষিত নাও হতে পারে। তাই যখন আমরা কোনো একটা এরকম সমাবেশ দেখি বা জমায়েত দেখি যেখানে অধিক সংখ্যায় জনসাধারণেরা যুক্ত হচ্ছেন, সেই জায়গায় যখন তারা মাস্ক ব্যবহার করছেন না, নিজেদের মধ্যে ২ ফুটের বা ৩ ফুটের যে দূরত্ব বলা হচ্ছে সেটা মেনটেন করছেন না, সেখানে কিন্তু এই রোগের সংক্রমণের বিষয়টা প্রবলভাবে বৃদ্ধি পায়। এবং রাজ্যে এই করোনার
পরিস্থিতির মধ্যেও এখন আনলক 1 চলছে। প্রত্যেকটি জায়গায় বিভিন্ন রাজনৈতিক সমাবেশ হচ্ছে, রাজনৈতিক বিভিন্ন কর্মযজ্ঞের আয়োজন করা হচ্ছে, বিভিন্ন সংস্থাগুলোর বা বিদ্যালয় স্তরে বা অন্যান্য অফিসিয়াল বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, এবং সেই অনুষ্ঠানগুলিতে কোথাও সামাজিক দূরত্বের বিষয়টিকে গুরুত্ব দিয়ে মানাই হচ্ছে না। শুধুমাত্রই টিভির পর্দায়, শুধুমাত্রই সংবাদ মাধ্যমের দ্বারা এবং পত্রপত্রিকায় এবং স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন যে অ্যাড রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, সেখানেই প্রচার হচ্ছে সামাজিক দূরত্বের কথা। বা যখন নেতারা বা মন্ত্রীবাবুরা যখন তারা ভাষণ দিচ্ছেন, তাদের ভাষণের মধ্যেই, তাদের বক্তব্যের মধ্যেই কিন্তু সেই স্বাস্থ্যবিধিগুলি সীমিত থাকছে। আমরা আজকে প্রশ্ন করতে চাই, রাজ্যে কেন এখনও এই পর্যায়ে অবহেলা আমরা দেখতে পাচ্ছি? আপনারা কি ভাবছেন এই বিষয়গুলি নিয়ে অবশ্যই আপনাদের মতামত আমাদের কাছে তুলে ধরতে পারেন। আমরা বলতে চাইছি, যেহেতু রাজ্যে এই করোনার সংক্রমণ দেশের তুলনায় এতটা বেশি নয়, আমরা যেটা পরিসংখ্যান থেকে দেখতে পাই, তার পাশাপাশি যেহেতু রাজ্যে মৃত্যুর সংখ্যাও সেই পরিমাণে নেই, একজনের মৃত্যু হয়েছে এবং তার মৃত্যুর কারণ হিসেবে অন্য রোগের কথাও সেখানে উল্লেখ রয়েছে, সেটাই কি একমাত্র কারণ রাজ্যবাসীদের মনে যে এই করোনা নিয়ে এত অবহেলা এখন আমরা দেখতে পাচ্ছি? সেই পরিমাণ সচেতনতা, আমরা ভয় বলবো না, কিন্তু সচেতনতা কেন নেই রাজ্যবাসীদের মধ্যে? কেন রাজনৈতিক যে নেতৃত্বরা রয়েছেন, এমনকি সরকারের প্রতিনিধিরা রয়েছেন, মন্ত্রী রয়েছেন, বিধায়ক রয়েছেন, বিধায়িকা রয়েছেন, তাদের বিভিন্ন অনুষ্ঠানে কেন গুরুত্ব দিয়ে এই সামাজিক দূরত্বের বিষয়গুলো এবং মাস্ক ব্যবহারের বিষয়গুলো মানা হচ্ছে না? আমরা জানি রাজ্য সরকারের তরফ থেকে সেখানে ঘোষণা করা হয়েছে মাস্ক ব্যবহার না করলে সেখানে জরিমানার ব্যবস্থা রয়েছে। কিন্তু যখন মন্ত্রীবাবুরা, নেতৃত্বরা বিভিন্ন রাজনৈতিক দলের, আমরা শুধুমাত্র একটি রাজনৈতিক দলের ফুটেজ এখানে আমরা তুলে ধরিনি, আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল, যে বিভিন্ন বড় রাজনৈতিক দলগুলি রয়েছে আমাদের রাজ্যে, তাদের প্রত্যেকের সমাবেশ আমরা এখানে তুলে ধরেছি। যেভাবে প্রত্যেকটি সমাবেশে, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনে, প্রেস কনফারেন্সে কোথাও সেখানে সামাজিক দূরত্বের বিষয়গুলি মানা হচ্ছে না, এমনকি তারা মাস্কও ব্যবহার করছেন না। এই যে রাজ্যের পরিস্থিতি, এখানে আমাদের রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা সেই হারে বৃদ্ধি পায়নি, সেটাই কি একমাত্র কারণ আমাদের রাজ্যে এই করোনা নিয়ে এত পরিমাণ অবহেলার? সে বিষয়টা নিয়ে আমরা আজকে এই প্রতিবেদনে অবশ্যই আপনাদের কি মতামত এই বিষয়গুলি নিয়ে, আপনারা কি ভাবছেন অবশ্যই জানাতে পারেন। আমাদের 038123611111 আমাদের এই নাম্বার, অবশ্যই ফোন করবেন এবং আপনাদের অভিব্যক্তি এই বিষয়ে আমাদের কাছে তুলে ধরবেন। দেশের প্রধানমন্ত্রী বারবার তিনি যখন জাতির উদ্দেশ্যে তার বক্তব্য তুলে ধরেছেন, তিনি বলার চেষ্টা করেছেন এই বিষয়গুলি অন্ততপক্ষে মেনে চলার জন্য। কারণ আমরা জানি এই মুহূর্ত পর্যন্ত সমগ্র বিশ্বে এই অতিমারি বা এই মহামারীর কোনো ঔষধ আবিষ্কৃত হয়নি। আমরা দেখতে পেয়েছি কয়েকদিন আগে আমাদের দেশে সেখানে যোগগুরু রামদেব পতঞ্জলির একটি প্রোডাক্ট সম্পর্কে বা সেখানে করোনার ঔষধ সম্পর্কে তিনি একটি প্রেস কনফারেন্স করেছিলেন, এবং পরবর্তী সময়ে কিভাবে ভারত সরকার এবং আয়ুষ মন্ত্রকের কর্তৃক সেখানে ব্যান করে দেওয়া হয়েছে আপাতত সেই ওষুধের উপর। অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু আমাদের কাছে এমন কোনো ঔষধ নেই, এমন কোনো প্রতিষেধক নেই যার মাধ্যমে আমরা এই করোনা নামক অতিমারি থেকে আমাদের এই মানব সভ্যতা মুক্তি পেতে পারে। এবং এই সময়টা পর্যন্ত আমাদেরকে বলা হয়েছে যে এই সময়ে একমাত্র ঔষধ সামাজিক দূরত্ব মেনে চলা, নিজেদের মধ্যে কমপক্ষে 3 ফুটের দূরত্ব মেনটেন করা, মাস্ক ব্যবহার করা, এবং এর মাধ্যমেই হয়তোবা আমরা যতদিন না পর্যন্ত ঔষধ আবিষ্কৃত হচ্ছে আমরা এই করোনা থেকে বেঁচে থাকতে পারবো। কিন্তু আমরা কোথায় মানছি এই বিষয়গুলো? আপনাদের সামনে যে ফুটেজগুলি আমরা তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন ঘটনার দৃশ্য এগুলো, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন অনুষ্ঠানের দৃশ্য আছে, বিভিন্ন জায়গায় যেখানে সাধারণ মানুষেরা বিভিন্ন অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, কোথাও তারা প্রদর্শন করছেন বিভিন্ন অভিযোগ নিয়ে, কোথাও কোনো বিদ্যালয়ের অনুষ্ঠান হচ্ছে যেখানে বিধায়িকারা উপস্থিত রয়েছেন, কোথাও রাজ্যের মন্ত্রীরা উপস্থিত রয়েছেন, কিন্তু তাদের সামনে সামাজিক দূরত্ব থেকে শুরু করে মাস্ক ব্যবহার কোনো প্রকার সচেতনতা সেখানে মানা হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, এই একটি জমায়েত যখন হয়, অধিক সংখ্যায় মানুষ যখন একত্রিত হন, সেই জায়গায় বিভিন্ন জায়গা থেকে মানুষ একত্রিত হয়ে থাকেন কোনো একটা জায়গায়, এবং সেই
মানুষদের বা যে সেই জনসাধারণদের প্রত্যেকের কোভিড-19 টেস্ট হয়েছে কিনা তার কিন্তু নিশ্চয়তা নেই। অর্থাৎ সেই জায়গায় কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হতেই পারেন, কারণ আমরা দেখতে পেয়েছি কিভাবে আমাদের রাজ্যে প্রতিদিন যেভাবে এই করোনার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে যেভাবে ওনার সোশ্যাল মিডিয়ায় উনি প্রত্যেক দিনের তথ্য আমাদের সামনে তুলে ধরছেন, সেখানে কিন্তু তিনি উল্লেখ করছেন কোথাও কোথাও ট্রাভেল হিস্ট্রি রয়েছে করোনায় আক্রান্ত রোগীদের, কিন্তু কোথাও আবার কিন্তু সেই আক্রান্ত রোগীদের থেকে সংস্পর্শে এসে আক্রান্ত অনেকেই হয়েছেন। গতকালকের যে তথ্য বেরিয়ে এসেছে, যেখানে 32 জনের আক্রান্তের বিষয় জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা রাজ্যবাসীকে, সেখানে কিন্তু উল্লেখ রয়েছে 24 জন তাদের ট্রাভেল হিস্ট্রি রয়েছে, তারা বহির রাজ্য বা বহির দেশ থেকে রাজ্যে প্রবেশ করেছেন, কিন্তু বাকি যে 8 জন রয়েছেন তারা কিন্তু সংক্রমিত হয়েছেন, তারা রাজ্যেই ছিলেন এবং সেই বহিরাজ্য থেকে ফিরে আসা সেই আক্রান্ত ব্যক্তি থেকে সংক্রমিত হয়ে তাদের করোনা হয়েছে, তারা করোনায় আক্রান্ত হয়েছেন। অর্থাৎ সংক্রমণের বিষয়টা কিন্তু সেখানে অবশ্যই রয়েছে। হয়তোবা সেই পর্যায়ে আমরা তৃতীয় পর্যায়ে এখনও হয়তোবা আমাদের রাজ্যে পৌঁছায়নি, আমাদের এখানে কমিউনিটি ট্রান্সমিশন এখনও হয়নি, কিন্তু তবুও অনেকেই কিন্তু এই রোগীদের সংস্পর্শে এসে আক্রান্ত রোগীদের সংস্পর্শে এসে নিজেরা আক্রান্ত হয়েছেন। তো এই জমায়েতগুলোতে কোথায় কোন ব্যক্তির শরীরে করোনার জীবাণু রয়েছে সেই বিষয়ে কিন্তু কেউই অবগত নন। তো এই বিষয়গুলি যখন আমাদেরকে বলা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই বিষয়গুলি মেনে চলার জন্য, এই মুহূর্তে এই লকডাউন চলাকালে যতদিন না পর্যন্ত ঔষধ আবিষ্কৃত হচ্ছে, কিন্তু কেন আমাদের রাজ্যে এখনও এই পর্যায়ে অবহেলা আমরা দেখতে পাচ্ছি এই বিষয়গুলিকে কেন্দ্র করে? যেটা আমরা বললাম যে দেশের প্রধানমন্ত্রী নিজে বলেছেন, তিনি দাবি করেছেন বা আবেদন রেখেছেন রাজ্য বা দেশবাসীর কাছে যে এই সময়টা পর্যন্ত যাতে আমরা মাস্ক ব্যবহার করি এবং সামাজিক দূরত্ব বজায় রাখি। 25শে জুন দেশের প্রতি আহ্বান রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী ঠিক একই কথা কিন্তু উল্লেখ করেছেন। আপনারা একবার শুনবেন, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি এই বিষয়ে এই কঠিন সময়টায় কিভাবে আমাদেরকে বলছেন যতদিন না পর্যন্ত করোনার ঔষধ আবিষ্কৃত হচ্ছে, আমাদের এই অতিমারির থেকে বাঁচার একমাত্র ঔষধ মাস্ক ব্যবহার করা এবং অবশ্যই নিজেদের মধ্যে 3 ফুটের দূরত্ব বজায় রাখা। हमारे सामाजिक जीवन में भी गांव में, शहर में अलग अलग तरह की कठिनाइयां आती ही रहती हैं। अब देखिए, कल बिजली गिर गई, बिहार में, उत्तर प्रदेश में कितने लोगों को जान चली गई। लेकिन ये किसी ने नहीं सोचा था कि पूरी दुनिया पर, पूरी मानव जाति पर एक साथ एक ही तरह का इतना बड़ा संकट आ जाएगा। एक ऐसा संकट जिसमें चाहकर भी लोग दूसरों की पूरी तरह मदद नहीं कर पा रहे हैं। इस दौरान शायद ही कोई ऐसा होगा जिसको कोई परेशानी न हुई हो। बच्चे हो, बुजुर्ग हो, महिलाएं हो, पुरुष हो, देश हो, दुनिया हो, गांव हो, शहर हो, पढ़ा लिखा हो, अनपढ़ हो, अमीर हो, गरीब हो, हर किसी को दिक्कतों का सामना करना पड़ा है। आगे भी हमें नहीं पता कि इस बीमारी से कब मुक्ति मिलेगी, लेकिन हां, इसकी एक दवाई है जिसका हम सबको पता है, और ये दवाई है 2 गज की दूरी। ये दवाई है मुंह ढकना, फेस कवर या गमछे का इस्तेमाल करना। जब तक कोरोना की वैक्सीन नहीं बनती है, टीका नहीं बनता है, हम इसी दवाई से इस कोरोना से रोक पाएंगे। শুনলেন দেশের প্রধানমন্ত্রী তিনি নিজে কি বললেন। তিনি শেষ জাতির প্রতি তার যে সেই সম্বোধন ছিল, তিনি কিন্তু সেখানে সরাসরি সেখানে তিনি উল্লেখ করেছেন
যেই সমাজে মানব সভ্যতায় বা সমগ্র বিশ্বে যেভাবে এই অতিমারি প্রত্যেককে প্রভাবিত করছে, সেই জায়গায় যতদিন না পর্যন্ত কোনো প্রকার ঔষধ বা প্রতিষেধক আবিষ্কৃত হচ্ছে, ততদিন পর্যন্ত এই করোনা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং অবশ্যই ফেস কভার ব্যবহার করা। কিন্তু যে দৃশ্যগুলো আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরছি, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে এই সামাজিক দূরত্বের বিষয়গুলো এবং মাস্ক ব্যবহারের বিষয়গুলো, এমনকি শুধুমাত্র সাধারণ মানুষ নয়, রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে নেতারা, রাজনৈতিক নেতৃত্বরা, তারাও কিন্তু সেখানে অবহেলা করতে দেখা যাচ্ছে তাদেরকে। প্রত্যেকটি জায়গায় কিভাবে এই সামাজিক দূরত্বের বিষয়গুলো থেকে শুরু করে মাস্ক ব্যবহার থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় এই বিধিনিষেধগুলো লঙ্ঘন করা হচ্ছে, আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন আমাদের এই টিভির পর্দায়। আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা কেন এত অবহেলা করছি এই বিষয়টাকে নিয়ে? কেন আমরা এখনও সচেতন হইনি বা কেন এখনও আমরা সচেতন হতে পারিনি? গোটা দেশের যা চিত্র আমাদের সামনে উঠে এসেছে, আমরা অবগত আছি কিভাবে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরবর্তী সময় হয়তো যদিও তিনি সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু আমরা দেখতে পেয়েছি কিভাবে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তমনাশ ঘোষ, ওনার মৃত্যু হয়েছে, 60 বছর বয়সের বিধায়ক, ওনার মৃত্যু হয়েছে করোনায়। এবং গোটা দেশে এই মৃত্যুর সংখ্যা কিন্তু ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। শুধুমাত্রই আক্রান্তের হিসাবে নয়, আমরা কিন্তু মৃত্যুর হিসাবেও বিভিন্ন দেশকে ছাড়িয়ে যাচ্ছি ক্রমাগত। এখন পর্যন্ত দেশে 15,000-এর ওপর মৃত্যু হয়ে গেছে এই করোনার কারণে। যখন এই সংখ্যাটা অনেকটাই কম ছিল দেশে এবং রাজ্যে, আমরা দেখতে পেয়েছি কিভাবে এই বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে সচেতনতা ছিল, মানুষ এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে মানতেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যতটা করোনা তার সংক্রমণ বৃদ্ধি করছে দেশ এবং রাজ্যে, ততটাই আমরা অবহেলা করছি, ততটাই আমরা এই স্বাস্থ্যবিধিগুলি মানছি না। এই সময়ে এই দৃশ্যগুলো আমাদের কি ভাবতে বাধ্য করছে? হয়তোবা এই সময় বা এই মুহূর্ত পর্যন্ত আমাদের এই রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যাটা এতটা বেশি নয় যদি আমরা দেশের পরিসংখ্যানের নিরিখে যাচাই করি, কিন্তু তার পরবর্তী সময় কিন্তু আমাদের অন্য একটি তথ্যতেও নজর রাখতে হবে। গোটা দেশে এখন পর্যন্ত টেস্ট হয়েছে 77,76,228, অবশ্যই সেটা এখন অবশ্যই বাড়ছে, অর্থাৎ প্রায় 80 লক্ষ টেস্টিং গোটা দেশে হয়েছে, যেখানে আক্রান্তের সংখ্যা প্রায় 5 লক্ষ এখন পর্যন্ত। এবং সেই নিরিখে যদি আমরা আমাদের রাজ্যের তথ্য দেখি, আমাদের রাজ্যে 25শে জুন পর্যন্ত টেস্টিং হয়েছে 59,026, 59,026। তো এই 59,026টি টেস্টিং এই মুহূর্ত পর্যন্ত আমাদের রাজ্যে হয়েছে এবং আমরা জানি আমাদের রাজ্যে লোক সংখ্যা প্রায় 40 লক্ষ। সেই জায়গায় 1.5 লক্ষ টেস্টিংয়ের পর যখন 1295 জনের পজিটিভ কেস ধরা পড়ে, যদিও আমাদের রাজ্যে সুস্থ হবার হার অনেকটাই বেশি, এই মুহূর্ত পর্যন্ত 1026 জন সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু যে হারে টেস্টিং করার কথা অধিক হারে, হয়তোবা সেই অধিক হারে টেস্টিং না হওয়ায় সংক্রমণের সংখ্যাটা ততটা বৃদ্ধি পাচ্ছে না। যদি এই অধিক সংখ্যায় টেস্টিং হয় রাজ্যে, হয়তোবা রাজ্যেও এই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। তাহলে সেই প্রশ্নগুলো, সেই চিন্তার বিষয়গুলো কিন্তু থেকেই যাচ্ছে। তাই আমাদের কি করা উচিত এই সময়টায়? আমরা যদি অবহেলাগুলি ক্রমাগত করতে থাকি, তাহলে আমরা কি করতে চাইছি? আমরা কি আমাদের রাজ্যে আক্রান্তের সংখ্যাটা বাড়িয়ে তুলতে চাইছি? আমরা কি চাইছি আমাদের রাজ্যে এই করোনা নিয়ে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা আরও বেশি ভয়াবহ রূপ ধারণ করুক? যদি না হয়, তাহলে কেন বিভিন্ন রাজনৈতিক দলগুলির বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন সমাবেশে, বিভিন্ন জমায়েতে কিভাবে এই সামাজিক দূরত্বের বিষয়গুলো উল্লঙ্ঘন করা হচ্ছে? এই রাজ্যের নেতা মন্ত্রীরাও সরাসরি এই বিষয়গুলো উল্লঙ্ঘন করতে স্পষ্ট ক্যামেরায় ধরা পড়ছেন।
কেন এতটা অবহেলা করা হচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা আজকে আপনাদের সামনে অবশ্যই আমরা বলতে চাইছি, যেহেতু দেশের নিরিখে আমাদের রাজ্যে এই পরিসংখ্যানটা অনেকটাই কম, আমাদের এই মুহূর্তে অবশ্যই আরও বেশি সচেতন হতে হবে এবং করোনা নিয়ে এই স্বাস্থ্যবিধিগুলি আমাদের অবশ্যই মেনে চলতে হবে, যাতে আমরা সেই বিষয়ে সক্ষম হই আমাদের রাজ্যে এই সংক্রমণের সংখ্যাটা যাতে আর অধিক মাত্রায় না বৃদ্ধি পায়, যাতে করে পরবর্তী সময়ে এই করোনা নিয়ে যে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে রাজ্যে এবং তার যে একটা প্রভাব বা কুফল সেটা যাতে আমাদের সইতে না হয়, সেই বিষয়টা যাতে সচেষ্ট করতে পারি, তার জন্য অবশ্যই আমাদের এই বিষয়ে এই স্বাস্থ্যবিধিগুলি আমাদের আরও সচেষ্টভাবে এবং গুরুত্ব দিয়ে মানতে হবে। আমরা আমাদের আলোচনায় এই মুহূর্তে একটি বিরতি নেব। বিরতির পর আমরা আবারও আমাদের আলোচনায় ফিরব। অবশ্যই আপনারা যারা আমাদের অনুষ্ঠান সরাসরি দেখছেন, আপনারা অবশ্যই আপনাদের এই বিষয়ে মতামত আমাদের ফোন করে জানাতে পারেন। সঙ্গে থাকবেন, একটি বিরতি নিচ্ছি। $2 crore worth scholarship by Professor Samit Ray, Chancellor, Adamas University. Chancellor's COVID scholarship by merit through Adamas University Admission Test 2020. $2 crore scholarship covering every UG and PG programs. New admissions of 2020 at Adamas University. Selection on June 13th and 20th through AUAT. Maximum 2 attempts to win a scholarship. For details, please contact 8369444328 or visit www.adamisuniversity.ac.in. ভালো রোজগার, কাজের স্বীকৃতি, স্বপ্নের চাকরি, এগুলোর জন্য কি শুধুই কঠোর পরিশ্রম যথেষ্ট? না, এটা পড়াশোনা এবং প্রফেশনাল ট্রেনিং এর একটা কম্বিনেশন। তাই যে এমন একটি কলেজ বা ইউনিভার্সিটি যেটা এই দুটোরই গ্যারেন্টি দেয়, যেমন অ্যাডামাস ইউনিভার্সিটি। এখানে ছাত্ররা শুধু পরীক্ষায় দারুণ নম্বরই নয়, সঙ্গে পায় দুর্দান্ত প্লেসমেন্ট এবং কর্মজীবনের প্রয়োজনীয় দক্ষতা। তাই আজই নিজেকে রেজিস্টার করো অ্যাডামাস ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে, আর এগিয়ে যাও একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের রাজ্যে বিশেষ করে এই করোনার সংক্রমণের সংখ্যা প্রথম দিকে এতটা না থাকলেও পরবর্তী সময় কিন্তু যখন বহিরাজ্য থেকে রাজ্যের এই নিবাসীদের ফিরে আনা হয়েছে রাজ্যে, তখন থেকে আমাদের রাজ্যে এই করোনার সংক্রমণের সংখ্যাটা অধিক সংখ্যায় বৃদ্ধি পেয়েছে এবং তার পরবর্তী সময়ে যখন এই সংখ্যাটা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে, আমাদের অবশ্যই রাজ্যবাসীর মনে একটা চিন্তার ভাঁজ পড়ে। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি কিভাবে আমাদের রাজ্যে আক্রান্তদের মধ্যেই অনেকেই সুস্থ হয়ে উঠেছেন। বিশেষ করে আমাদের রাজ্যে আক্রান্তের থেকে সুস্থ হবার হার অনেকটাই বেশি। আমাদের কাছে এই মুহূর্ত পর্যন্ত যে তথ্য রয়েছে, 1295 জনের মধ্যে 1026 জনের মতো তারা ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। এবং অবশ্যই যে মৃত্যুর সংখ্যা রয়েছে সেটা এতটা ভয়ানক নয়। আমাদের রাজ্যে একজনের মৃত্যু হয়েছে এবং অবশ্যই ওনার মৃত্যুর পেছনে অন্য কারণও রয়েছে, যেটা চিকিৎসকদের তরফ থেকে বলা হয়েছে। এখন প্রশ্ন জাগে, এই পরিস্থিতি যেখানে আমাদের রাজ্যে সুস্থ হবার হার বেশি এবং এই করোনা নিয়ে মৃত্যুর সংবাদ আমাদের রাজ্যে নেই, এই বিষয়গুলো কি আমাদেরকে আরও বেশি এই বিষয়টা নিয়ে অবহেলা করার প্ররোচনা যোগাচ্ছে? অনেকের মধ্যেই ধারণা রয়েছে যে আমাদের রাজ্যে করোনায় আক্রান্ত যারা হচ্ছেন তারা আদৌ কি করোনায় আক্রান্ত নাকি অন্য কোনো রোগে আক্রান্ত। কারণ জেনারেলি সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হচ্ছে যে করোনায় আক্রান্ত হলে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা যায় না। প্রশ্ন হচ্ছে আসলে এই করোনা নিয়ে সবথেকে দুশ্চিন্তার বিষয় বা সবথেকে যে চিন্তার বিষয় কিন্তু এটাই, মানুষের মধ্যে এই ধারণাগুলো যখন তৈরি হচ্ছে তখন মানুষের মধ্যে অবহেলার সংখ্যাটা বা অবহেলার পরিমাণটা বাড়ছে। শুধুমাত্রই সাধারণ মানুষ নয়, বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিত্বদের মধ্যেও কিন্তু, শিক্ষিত মানুষদের মধ্যেও কিন্তু এই অবহেলাটা বৃদ্ধি পেয়েছে। অনেকের মনেই ধারণা যেহেতু রাজ্যে সুস্থ হবার হার বেশি, হয়তোবা আমাদের রাজ্যে করোনার এই প্রকোপ ততটা হবে না, বা আমাদের রাজ্যে এসে করোনা হয়তোবা কোথাও না কোথাও দুর্বল হয়ে গেছে, তাই সেই পরিমাণ মারণঘাতক যে প্রহার সেটা করতে পারছে না আমাদের রাজ্যে এই করোনা ভাইরাস। কিন্তু সবথেকে চিন্তার বিষয় হচ্ছে এই মুহূর্তে এই ধারণাটা
কারণ যদি আমাদের এই ধারণাটা আমাদের মধ্যে সাধারণ হয়ে যায়, আমরা যদি এখন এই করোনা ভাইরাসকে এখন হালকাভাবে নিতে শুরু করি এবং আমাদের মধ্যে এই সচেতনতাগুলি হারিয়ে ফেলি এবং কোথাও না কোথাও সর্বত্রই আমরা এই দৃশ্যগুলো দেখতে থাকি, যেভাবে সামাজিক দূরত্বের বিষয়গুলোকে উল্লঙ্ঘন করা হচ্ছে, কোনো প্রকার স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, তাহলে হয়তোবা আগামী দিনে আমাদের রাজ্যের ক্ষেত্রেও ভয়াবহ দিন আসতে পারে। যেভাবে আমাদের দেশে এখনও করোনার বিস্ফোরণ হয়নি বলে সেখানে বিভিন্ন পর্যবেক্ষণ থেকে উঠে এসেছে এবং বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন যে আগামী দিনগুলোতে আমাদের দেশে করোনার যে প্রকোপ সেটা আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যেও আমাদের এই অবহেলার কারণে আগামী দিনে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে না তার কিন্তু গ্যারান্টি নেই। যে কোনো সময় আমাদের রাজ্যেও এই আক্রান্তের সংখ্যা আরও বেশিভাবে বাড়তে পারে এবং তখন হয়তোবা এরকম পরিস্থিতি সৃষ্টি হবে যখন আমাদের ধারণা সে বিষয়ে স্পষ্ট হবে যে করোনা মরণঘাতক বা মারণঘাতকও হতে পারে। আমরা জানি করোনায় আক্রান্ত মানে মৃত্যু নয়, তাই আমরা এই বিষয়ে আপনাদেরকে সচেতন করতে চাইছি, অবশ্যই আতঙ্কিত করতে চাইছি না, সচেতন করতে চাইছি। আপনারা সচেতন হবেন। করোনা মানে মৃত্যু নয়, তার মানে এই নয় যে করোনা মৃত্যুর সংখ্যা বাড়াতে পারে না। যদি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে অবশ্যই মৃত্যুর সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাবে। এবং আমরা জানি বিশেষ করে এই করোনা ভাইরাস বয়স্ক ব্যক্তিদেরকে বেশি করে তাদের জন্য মারণঘাতক হয়ে পড়ে এবং যারা আগে থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছেন তাদের জন্য মারাত্মক। তাই যতদিন না পর্যন্ত এই করোনা ভাইরাস আমাদের রাজ্যে কমিউনিটি স্প্রেডিংয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত হয়তো আমরা সুরক্ষিত আছি, কিন্তু আমাদের এই অবহেলা, এই স্বাস্থ্যবিধিগুলি না মেনে চলা হয়তো একদিন এরকম সময় আনতে পারে যখন কমিউনিটি স্প্রেডিংয়ে চলে যেতে পারে এই করোনা ভাইরাস। তখন কিন্তু অধিক সংখ্যায় মানুষ যখন আক্রান্ত হবেন তখন অবশ্যই মৃত্যুর হারও কিন্তু বৃদ্ধি হতে পারে। তাই আমরা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের কাছে এই আবেদনটুকু রাখতে চাইছি, অবশ্যই আপনারা এই বিষয়গুলোকে মেনে চলবেন। আমরা আবেদন করতে চাইছি রাজ্যের রাজনৈতিক দলগুলোর কাছে, রাজনৈতিক নেতৃত্বরা যারা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব যারা করছেন, তারা যাতে তাদের অনুষ্ঠানে, তাদের আয়োজনে, তাদের বিক্ষোভে, তাদের প্রতিবাদ সমাবেশে তারা যাতে এই স্বাস্থ্যবিধিগুলি আরও বেশিভাবে মেনে চলেন। শুধুমাত্রই বক্তব্যে নয়, শুধুমাত্রই মাইকের সামনে বক্তব্য রাখতে গিয়েই এই বিষয়গুলো আলোচনা করা নয়, ব্যক্তি জীবনে এবং সাংগঠনিক জীবনে এই বিষয়গুলো যাতে সুষ্ঠুভাবে এবং আরও গুরুত্ব দিয়ে মানা হয় সেই বিষয়গুলিকে আরও বেশি সচেষ্ট করে তোলা। আমরা দেখতে পেয়েছি এই ফুটেজগুলোতে, আপনারা দেখেছেন কিভাবে এই রাজ্যের একজন মাননীয় মন্ত্রী রয়েছেন যিনি প্রকাশ্যে এই বিষয়গুলো তিনি পালন করেননি। ওনার মুখে মাস্ক ছিল না এবং অবশ্যই ওনার চারপাশে যারা রয়েছেন তাদেরও মাস্ক ছিল না। তার পাশাপাশি সামাজিক দূরত্বের বিষয়টাও কিন্তু সেখানে মানা হয়নি। এই বিষয়গুলো যখন আমরা তুলে ধরছি আপনাদের সামনে, আমরা চাইছি এই রাজ্যের পরিস্থিতি করোনাকে নিয়ে যাতে আর বেশি খারাপ না হয়, যাতে এই রাজ্যের আক্রান্তের সংখ্যা আর বেশি বৃদ্ধি না পায়, যাতে যারাই আক্রান্ত হয়েছেন আমরা কামনা করছি তারা দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং আর কেউ যাতে এই রোগে আক্রান্ত না হয় আমাদের রাজ্যে, সেই বিষয়টা যাতে স্পষ্ট হয়। এবং অবশ্যই আমরা চাইছি আগামী দিনে এই করোনার সংক্রমণ যাতে কমিউনিটি স্প্রেডিংয়ে বা গোষ্ঠী সংক্রমণে না যায় আমাদের রাজ্যে, কারণ আমরা জানি ইতিমধ্যেই সিপাহীজলা ডিস্ট্রিক্টের 3টি ব্লককে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে, কারণ ওই এলাকায় অধিক সংখ্যায় সাধারণ জনগণ করোনায় আক্রান্ত হয়েছেন এবং সেই জায়গা থেকে কমিউনিটি স্প্রেডিংয়ের বিষয়গুলো কিন্তু উঠে এসেছে, সংস্পর্শে এসে করোনায় আক্রান্ত হওয়া। তো এই বিষয়গুলিকে আমরা এত সহজে বা এত হালকাভাবে নিতে পারি না এই সময়টায়, কারণ আমরা জানি না এই করোনার সংক্রমণ কোথায় কোন দিকে ছড়িয়ে রয়েছে। আমার সামনে একজন ব্যক্তি সুস্থ আছেন তার মানে এই নয় ওনার মধ্যে করোনার ভাইরাস থাকতে পারে না। আমরা জানি এই বিষয়গুলো এখন খুবই সাধারণ হয়ে গেছে যে করোনায় আক্রান্ত হবার পরেও কিন্তু সেখানে লক্ষণ নাও দেখা দিতে পারে, কোনো প্রকার সিমটমস নাও থাকতে পারে। তাই আমরা বলতে চাইছি আপনারা অবশ্যই এই বিষয়গুলো মেনে চলবেন, এই সচেতনতাগুলি আরও মেনে আপনারা পালন করবেন এবং অবশ্যই রাজ্য সরকার এই বিষয়গুলো নিয়ে আরও বেশি গুরুত্ব দেবে এবং অবশ্যই আগামী দিনে এই বিষয়গুলো আরও সুষ্ঠুভাবে এবং গুরুত্ব দিয়ে যাতে মানা হয় সেই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
সরাসরি যখন রাজ্যের নেতা মন্ত্রীরা এই বিষয়গুলোতে জড়িত হচ্ছেন এবং তারা যখন এই স্বাস্থ্যবিধিগুলি অমান্য করছেন, তখন কিন্তু সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন জাগে, তাদের মধ্যেও সেই অবহেলার বিষয়টা তৈরি হয়। আমরা আরেকবার শোনাবো আপনাদের দেশের প্রধানমন্ত্রী এই বিষয়টায় কী বলেছেন, তারপর আমরা আমাদের আজকের এই বিশ্লেষণে শেষ করব। প্রথমে শুনুন প্রধানমন্ত্রী ঠিক কী বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে। हमारे सामाजिक जीवन में भी गांव में, शहर में अलग अलग तरह की कठिनाइयां आती ही रहती हैं। अब देखिए, कल बिजली गिर गई बिहार में, उत्तर प्रदेश में कितने लोगों को जान चली गई। लेकिन ये किसी ने नहीं सोचा था कि पूरी दुनिया पर, पूरी मानव जाति पर एक साथ एक ही तरह का इतना बड़ा संकट आ जाएगा। एक ऐसा संकट जिसमें चाहकर भी लोग दूसरों की पूरी तरह मदद नहीं कर पा रहे हैं। इस दौरान शायद ही कोई ऐसा होगा जिसको कोई परेशानी न हुई हो। बच्चे हो, बुजुर्ग हो, महिलाएं हो, पुरुष हो, देश हो, दुनिया हो, गांव हो, शहर हो, पढ़ा लिखा हो, अनपढ़ हो, अमीर हो, गरीब हो, हर किसी को दिक्कतों का सामना करना पड़ा है। आगे भी हमें नहीं पता कि इस बीमारी से कब मुक्ति मिलेगी, लेकिन हां, इसकी एक दवाई है जिसका हम सबको पता है, और ये दवाई है 2 गज की दूरी। ये दवाई है मुंह ढकना, फेस कवर या गमछे का इस्तेमाल करना। जब तक कोरोना की वैक्सीन नहीं बनती है, टीका नहीं बनता है, हम इसी दवाई से इस कोरोना से रोक पाएंगे। তিনি বারবার বলেছেন দেশের জনগণের উদ্দেশ্যে, যতক্ষণ না পর্যন্ত ঔষধ আবিষ্কৃত হচ্ছে, একটাই ঔষধ, সামাজিক দূরত্ব, 2 গজের দূরত্ব এবং অবশ্যই মাস্ক বা ফেস কভার। আমরা আমাদের আজকের এই প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি বা চেয়েছি, কারণ আমরা আবারও বলতে চাই যে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আতঙ্ক নয়, সচেতনতা বৃদ্ধি করতে চাই। করোনার এই সময়ে যখন সমগ্র বিশ্ব থেকে শুরু করে আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি কিভাবে মহারাষ্ট্র, গুজরাট থেকে শুরু করে দিল্লিতে ক্রমান্বয়ে এই সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, মৃত্যুর হার তারই সাথে বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন আমাদের এই আক্রান্তের সংখ্যার যে রেকর্ড রয়েছে শেষ 24 ঘন্টার, সেটা প্রত্যেক দিন ভাঙছে এবং প্রত্যেক দিন সেই নতুন রেকর্ড তৈরি হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের নিরিখে আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে, আমাদের বেশি সচেষ্ট হতে হবে। এই বিষয়গুলো আমাদের আরও বেশি গুরুত্ব দিয়ে ভাবতে হবে এবং অবশ্যই আমরা আবেদন করতে চাইছি, আমরা সরাসরি প্রশ্ন রাখতে চাইছি রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকারের প্রতিনিধিরা যখন প্রকাশ্যে এই বিধিনিষেধগুলো অমান্য করছেন, তখন কিন্তু সাধারণ মানুষের মধ্যেই অবহেলার পরিমাণটা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের বিভিন্ন বাজারগুলোতে আমরা দেখতে পাচ্ছি কিভাবে এই সামাজিক দূরত্বের বিষয়, মাস্ক ব্যবহারের বিষয়গুলি উল্লঙ্ঘিত হচ্ছে এবং অবশ্যই যে দৃশ্যগুলো আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, কিভাবে প্রতিটি রাজনৈতিক দলের বিভিন্ন অনুষ্ঠানে, শুধুমাত্র রাজনৈতিক দল নয়, এমনকি ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানেও সামাজিক দূরত্বের বিষয় মানা হচ্ছে না। আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের কাছে আবেদন করতে চাই, আপনারা অবশ্যই এগিয়ে আসবেন। দোষারোপ করা নয়, রাজনৈতিকভাবে কোনো আলোচনা নয়, নিজে সচেতন হবেন এবং নিজে চেষ্টা করবেন এই স্বাস্থ্যবিধিগুলি মেনে চলা। কারণ আমরা প্রত্যেকটি ব্যক্তি যখন একে একে এই স্বাস্থ্যবিধিগুলি গুরুত্ব দিয়ে মানা শুরু করব, তখনই কিন্তু সামাজিক স্তরে এবং সমগ্র রাজ্যে এই বিষয়গুলো সঠিকভাবে মানা হবে। তাই আমাদের নিজে ঠিক হতে হবে এবং পরবর্তী সময় অন্যকে এই বিষয়গুলো নিয়ে আরও বেশি সচেতন করতে হবে। এবং অবশ্যই সর্বোপরি রাজ্য সরকার এবং রাজ্যের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর কাছেও আমাদের আবেদন থাকবে, আপনারা অবশ্যই আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে এই বিষয়গুলো নিয়ে আরও বেশি গুরুত্ব দিয়ে আপনারা কাজ করবেন এবং অবশ্যই শুধুমাত্রই বক্তব্যে নয়, আপনাদের
ব্যক্তিগত জীবনে এবং অবশ্যই আপনাদের সাংগঠনিক জীবনে বিভিন্ন কর্মসূচিতে স্বাস্থ্যবিধিগুলি যা রয়েছে, সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক ব্যবহার করা থেকে শুরু করে বিভিন্ন জিনিস, বিভিন্ন স্বাস্থ্যবিধিগুলি যারা রয়েছে এই কোভিড-19-এর সময়, এই বিষয়গুলি আপনারা আরও বেশি মানবেন এবং এই বিষয়গুলোর আরও বেশি করে প্রচার করবেন। আমরা আমাদের আজকের এই বিশ্লেষণ এখানে শেষ করছি। অবশ্যই আগামী দিনে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত নজর রাখুন নিউজ মিডিয়া সিটির পর্দায়। নমস্কার।